হাজী সাহেবের 4টে ছেলে, 3টে ছেলে খুব ভালো, একটা ছেলে খুব গন্ডগোলে। রাগ করবেন না কেউ, খারাপ সেন্স নেবেন না, বলবো হ্যাঁ। আরে কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলেছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কদিন 6 দিনে। কোন তারিখ থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই মাত্র 6 দিনে। এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন কুল মখলুকাতকে সৃষ্টি করেছে। এর মধ্যে মঙ্গলবারে, কখন কিবার মঙ্গলবারে নবী বলেছেন মঙ্গলবারে আল্লাহ যত হারাম জিনিসগুলোকে তৈরি করেছে, হারাম জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে, মাকরুহ জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামী স্ত্রী সম্পর্ক যখন করবেন ওই মঙ্গলবারটাই একটু দেখে চিন্তা ভাবনা করে সম্পর্ক রাখবেন। তবে মঙ্গলবারে স্বামী স্ত্রী সম্পর্ক করা হারাম নয়। তবে বাবা একটু সাবধানে অনুরোধ করে বলে গেলাম, মঙ্গলবারে যদি যে বাচ্চা জন্মগ্রহণ করবে ওই বাচ্চার কিন্তু সমস্যা হয়ে যায়। শুধু তাই নয়, বাস্তব কথা বলে যাচ্ছি, আল্লাহর ওলি সহজে হয় না। এই জন্য নবীজি মঙ্গলবারে জন্ম নয়। আপনারা ভাববেন না মঙ্গলবারে জন্ম হয়েছে মানে যেদিনও মায়ের পেটে মঙ্গলবারে এসেছে, তার মানে বুঝতেই পারছেন জ্ঞানী গুণী লোকেরা। আর ভেঙে বললাম না, যেদিন স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে মঙ্গলবারটাই যত নবীজি মাকরুহ কাজগুলো করতেন, গোপদাড়ি শেভ করতেন মঙ্গলবারে। বগলের লোক, নাভির নিচের লোক 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, ওটা মঙ্গলবারে করা হলো উত্তম। এ মুসলমান করে কি মঙ্গলবারটাই কি করে, ওই সব না করে শনিবার আর রবিবার হাওড়া জেলার লোক ধরে রাখে। আর চাঁদ রাতের দিনে, ঠিক না, চাঁদ রাতের দিনে নাপিতরা সারা রাত খালি ঠিক বললাম না ভুল বললাম বাবা? চলো অসুবিধা নেই। আরে বাস্তব কথা বলছি, এমনও জাতি আছে পশ্চিম বাংলার জমিনে, এমনও জাতি আছে তার বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখে দিয়েছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, উলুবেড়িয়া কোর্টের জজ হবে, আমতা থানার ওসি হবে। এইভাবে তারা করেছে কি, বই কিনে রেখেছে ছেলের জন্য। সামসেটগুলোতে গিয়ে দেখবেন, আরে এই পশ্চিম বাংলার জমিনে এমনও জাতি আছে মুসলমান, গো বাপ রাগ করবেন না, কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে, ঠিক না বেটি? মাল বগরাই দিয়ে বেরোবে, আবার প্যাকিং করে আবার বগরাই দিয়ে পরে উঠে যাবো মহরমের আগে। এ মুসলমান, তোমরা হাঁড়ি ছাড়া কিছু বোঝো না, আর লেখাপড়া নিয়ে গুরুত্ব তো দাও না। শুধু তাই নয়, তোমরা আজকের ইমামদেরকে ভিখারি বানিয়েছো। খারাপ সেন্স নেবেন না, অসুবিধা হচ্ছে। তোমরা ইমামদেরকে ভিখারি বানিয়েছো। যে মসজিদে, এই শুনে নিন, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। যদি বলে ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 100 বার চিন্তা করবি, প্র্যাকটিক্যাল করে দেয় তবে ফতোয়া দিতে যাবি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা, ঠিক না বেঠিক? আচ্ছা বাবা, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে? মনে মনে ভাবছে আমার আজ গেল চাকরিটা। চিন্তা নেই ভাই, বাস্তবটাই বলছি। চলো, ধরুন আমি আপনাদের ইমাম, এখন বাদ দিন, আপাতত ধরে নিন। যদি ইমাম সাহেবের মাইনে 3000 টাকা দেওয়া হয়, 3000 টাকা দেওয়া হয়, দিনে কত করে হয় বাবা? জোরে বলো। 100 টাকা। আচ্ছা 100 টাকা আমার রোজ। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাই তো? আচ্ছা 5 কে 100 ভাগ করলে কত টাকা ওয়াক্ত হয়?
জোরে বলো 20 টাকা। তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াই ইমাম করাকা, জোরে বলো 2 রাকাত, ইচ্ছে বলে 4 রাকাত, মাথা খারাপ হয়ে গেছে, জীবনে মসজিদে যায়নি তো। চলো আচ্ছা, ফজরের নামাজ পড়াই ইমাম 2 রাকাত, তা আমি আপনাদের ইমাম 2 রাকাত নামাজ পড়াবো, কত টাকা পাবো? 20 টাকা। নিয়ত করছি আল্লাহু আকবার 2 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা, বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে 1 রাকাত নামাজ ফেল হয়ে গেলে তারপরের দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 গুরুর গোষ্ঠী শুদ্ধর নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলভুসি দাও তবে তো বুঝবে। 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো বউকে, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলছো 1 কেজি ইলিশ মাছ ভেজে দাও, তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করবে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় বাবা 4 রাকাত। আচ্ছা, ইমাম সাহেব ফজরের সময় জোরে জোরে কেরাত পড়ে, তাই তো? আর জোহরের সময় কি করে? মনে মনে পড়ে, তাই তো? এবার আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। নিয়ত করছি আল্লাহু আকবার, মনে মনে কেরাত, তো জোরে নেই, মনে মনে হচ্ছে আল্লাহ। বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে, আবার ছেলের পায়জামা জামা, রমজান মাস, ঈদ সামনে, এদের প্রচুর টাকা ইনকাম, এরা অনেক টাকায় খাবে, অনেক কিছু করবে, আমার বেলা এদের মাইনে খুব কম। আল্লাহ, এই অনেকক্ষণ হয়ে গেছে তো, আল্লাহ। শুনতে কথা খারাপ লাগলো, গরিবের কথা তো পচলে মজা লাগে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, হ্যাঁ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হয়? কজন? 6 জন। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আর পিতা মাতা 6 জন। এই 6 জনে চলতে গেলে দ্রব্যমূল্যের বাজারে বর্তমান সময়ে একটা মানুষের মাসে কত টাকা হলে হতে পারে বলুন তো দেখি? কত টাকা লাগতে পারে 1 মাস চলতে গেলে একটা মানুষের কমসে কম? বলুন। খুব কম করে 12,000 টাকা ধরে, হ্যাঁ, খুব কম করে 12,000 টাকা। এই মুসলমানের বাচ্চা, তোমার যদি 12,000 টাকায় সংসার না চলে, তোমার 6 জনের সংসারে 12,000 টাকা যদি সংসার না চলে, ইমাম সাহেবের 6 জন খেতে 3,000 টাকায় চলে কোন লজ্জা? ও ওর বেলা আল্লাহর রহমত, ওর বেলা আল্লাহর রহমত, তাই না? বাহ 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 বাহ। হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই, নিচের তলায় ছিদ্র আছে ওটা বলছে না, তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। বারবার বলছি, আমি বহুদিন ইমামতি করেছি, বাপ দুঃখের কথা শুনে লাভ নেই। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বললেন কি, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। মনে পড়ছে? আরে ভুলে যায়নি, বক্তব্য এইটাই, ঘুরে গিয়ে ফের আসতে হবে ওই জায়গাতে, আর যেই চলে যাবে ওখান থেকে হয়ে গেল। 1 নাম্বার নবী বললেন, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখবে। 1 নাম্বার। ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। 1 নম্বরের ব্যাখ্যা। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। নবী বললেন, ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা বিদেশীদের ভাষা শেখো, বিদেশীদের ভাষা শেখো, ইহুদি খ্রিস্টানদের ভাষা শেখো। কেন? ওরা ওদের ভাষায় যদি তোমার নবীকে কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে, তুমি ওদের ভাষা না জানলে তাহলে ওদের ভাষায় উত্তর তুমি দিতে পারবে না। সুতরাং বিদেশীদের ভাষা, ইহুদি নাসারাদের ভাষা তোমরা গ্রহণ করো এবং শেখো। আর এখন যদি কেউ ইংরেজি বলে স্টেজে, আপনারা তো তাকে বলেন মূর্খ মৌলবী, তো ও নিজে ইংরেজি জানে না, তা বলবে কি করে ইংরেজি? আধুনিক বিজ্ঞানের যুগ, যে আমেরিকায় বাড়ি সে কি বাংলায় কথা বলবে? সে ইংরেজিতেই বলবে। এই কমন সেন্সটুকু তার মাথায় নেই। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান।
লেখাপড়া শেখাতে গিয়ে আপনি কতগুলো দায়িত্ব দেখুন নবীজি বলেছেন। নবীজি বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইকুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবী বললেন ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়াবে, পৃথক বিছানায় শুতে দেবে। বাম্মা নিজেই নামাজ পড়ে না, ছেলে মেয়েকে বলবে কি করে? ঠিক না বেটি? কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বলছি, মনে রাখবেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন তুমি তোমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করো। তোমার ছেলে যদি তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে যদি তোমার জন্য দোয়া চায় তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন নবী বললেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি মানুষের উপকার করে থাকেন, মানুষের যদি উপকার করে থাকেন, মানুষের যদি দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মাদ্রাসা মসজিদ করে গেলেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষের যদি উপকার করে যান ভালো কাজে, মানুষের যদি উপকার করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো নবীজি বললেন পৃথিবীতে যদি এমন বিদ্যা তুমি রেখে যাও, তোমার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে, দ্বীনি বিদ্যা, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। 3 নাম্বার আওলাদিন সালিহিন ইয়াদউলাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যাও, নেক সন্তান যদি জন্ম দিয়ে যাও, ওই সন্তান যদি তুমি মারা যাওয়ার পর যদি দোয়া চাই তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন। আপনি নেক সন্তান জন্ম দেন, আপনি নিজে নেক সন্তান হতে পারেননি, নেক সন্তান জন্ম দেন, এইটুকুই যথেষ্ট। আপনি নিজে নেক সন্তান হতে পারেননি, ঠিক আছে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, মুরব্বিদেরকে বলে যাচ্ছি, নাতিদের হাত ধরে নিয়ে মসজিদে যেতে আসতে পারেন না, খালি একা নামাজ পড়তে আসেন। মনে রাখবেন ওই বাচ্চাটাকে মসজিদে আসার নিয়ম কি? বাচ্চাটাকে যদি মসজিদে আপনি আনেন, বাচ্চাটার মসজিদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, ঠিক না বেটি? মানুষকে সালাম দেওয়া অভ্যাস করাবে, দাদুদের উচিত। আর অনেক দাদু আছে দেখবেন নাতিকে গালি দিয়ে কথা বলে, ঠিক না বেটি? নাতিকে গালি দিয়ে কথা বলছে, ছি ছি ছি, নির্লজ্জ, খবরদার নয়। আল্লাহর নবী হাসান আর হুসাইনের সঙ্গে কিরূপ আচরণ করতেন ভাবতে পেরেছেন? আপনি তো ভাবেন, জানেন, নবী দিবস করছেন, নবী সম্পর্কে কিছুই জানেন না।